আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও চলে আসলাম নতুন আরেকটি রান্না নিয়ে। আজকে আমি রান্না করে দেখাবো কলিজা ভুনা। খুব সহজে এই কলিজা ভুনাটি রান্না করা যায়। দেখতেই পাচ্ছেন কতটা সুস্বাদু দেখাচ্ছে। তো আপনারা কিভাবে মজাদার রান্নাটি করবেন চলুন দেখে নেন। প্রথমে আমি একটা প্যানে পানি দিয়ে দিলাম গরম হওয়ার জন্য, কারণ আমি এই গরম পানির মধ্যে কলিজাগুলো ছেড়ে দিব, কারণ এতে কলিজার সাথে লেগে থাকা সকল ময়লা পরিষ্কার হয়ে যাবে। পানি গরম হয়ে গেছে, এখন এর মধ্যে ছেড়ে দিলাম কলিজাগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আমার সবগুলো কলিজা দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন কলিজাগুলোকে 5 মিনিটের মতো নাড়াচাড়া করে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পর আবারও চলে এলাম, ময়লাগুলো উপরে চলে এসেছে। এখন আমি আরেকটা প্যানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেল গরম হয়ে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দিব দারচিনি, 4টা এলাচ, 3টা তেজপাতা, সবগুলো উপকরণ নেড়ে নিব। আমি এখানে 1 মিনিটের মতো নেড়ে নিয়েছি, জাস্ট শুধু ফ্লেভারটার জন্য। এখন এর মধ্যে অ্যাড করে দিব কুচি করে রাখা পেঁয়াজগুলো। এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। এখন অপেক্ষা করব পেঁয়াজ কুচিগুলো লাল হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজ কুচিগুলো অনেকটা লাল হয়ে এসেছে। চামিচ হলুদ গুঁড়ো, আধা চা চামচ ধনিয়া গুঁড়া এবং আধা চা চামচ মরিচ গুঁড়ো, এবং শেষে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণকে নেড়ে নিতে হবে। সুন্দর করে মেশানো হয়ে গেছে, এবং দিয়ে দিলাম জিরা গুঁড়া। আবারও নেড়ে মিশিয়ে নিব। তেল উপরে চলে এসেছে, এখন এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা কলিজাগুলো। আস্তে আস্তে সবগুলো কলিজা আমি এখানে দিয়ে দিলাম। আবারও সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দিব পানি। পানিটা আমি বেশি পরিমাণে দিব না, আমি এখানে একবারই পানি দিব। কষানো হয়ে গেলে আর পানি অ্যাড করব না। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। বলক চলে এসেছে, এখন আমরা অপেক্ষা করব এই পানিটা শুকানো পর্যন্ত। পানিটা অনেকটা শুকিয়ে এসেছে। আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। আমি এখানে আদা বাটা, রসুন বাটা তুলে নিয়েছিলাম। অল্প অল্প করে শেষে দিয়ে দিলে এর ঘ্রাণটা অনেক সুন্দর আসে।
দিয়ে দিলাম 5টা কাঁচামরিচ, 4টা রসুন ফালি। আবারও সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব। আবারও ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য, কারণ এখনই আমি এই কলিজা ভুনাটা তুলে নিব। দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে গেছে। দেখতেই পেলেন কত সহজেই হয়ে গেল কলিজা ভুনা। আপনারাও বাসায় অবশ্যই চেষ্টা করে দেখবেন আর কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো রান্না। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।